রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে রাজনৈতিক অঙ্গনে কখনো বিতর্ক থেমে থাকে না। সম্প্রতি তার হাঁটার ভঙ্গি আবারও আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। সাধারণ চোখে বিষয়টি তেমন কিছু মনে না হলেও বিশ্লেষকরা বলছেন এটি নিছক হাঁটার ভঙ্গি নয়, বরং সোভিয়েত আমলে কেজিবি থেকে পাওয়া বিশেষ প্রশিক্ষণের গভীর ছাপ। পুতিন যখন হাঁটেন তখন তার ডান হাত প্রায় স্থির থাকে, যেন বুকের কাছে কিছু ধরে রেখেছেন। অন্যদিকে বাম হাত দুলে উঠে স্বাভাবিকভাবে। গবেষকরা মনে করছেন এই বিশেষ ভঙ্গি আসলে কেজিবির গোপন অস্ত্র প্রশিক্ষণের অংশ, যেখানে অপারেটিভদের নির্দেশনা দেওয়া হতো সবসময় ডান হাতে অস্ত্র বুকের কাছে ধরে রাখতে, যাতে শত্রুর মুখোমুখি হলেই দ্রুত অস্ত্র বের করে গুলি চালানো যায়। পর্তুগাল, ইতালি ও নেদারল্যান্ডসের গবেষকরা দাবি করেছেন পুতিনের হাঁটার ধরন এই গোপন প্রশিক্ষণেরই স্পষ্ট প্রতিফলন। পুতিনের অতীত এই ধারণাকে শক্তিশালী করে। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার আগে তিনি কেজিবিতে লেফটেন্যান্ট পদে দায়িত্ব পালন করেছিলেন, তাই আজও তার শরীরী ভাষায় সেই সামরিক শৃঙ্খলা এবং কৌশল বিদ্যমান। বিশেষজ্ঞদের মতে তার এই হাঁটার ধরন কেবল অভ্যাস নয়, বরং যে কোনো পরিস্থিতিতে লড়াইয়ের জন্য মানসিক প্রস্তুতির প্রতিফলন। তবে এখানেই রহস্য শেষ নয়। পুতিনের শারীরিক গঠন এবং মুখমণ্ডলের পরিবর্তন নিয়েও আন্তর্জাতিক মহলে ব্যাপক জল্পনা চলছে। ব্রিটেনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী লর্ড ডেভিড ওয়েন দাবি করেছেন পুতিন হয়তো অ্যানাবলিক স্টেরয়েড ব্যবহার করছেন। তার মতে পুতিনের মুখমণ্ডলের গঠন এখন অনেকটাই ডিম্বাকৃতি, যা স্টেরয়েড ব্যবহারেরই ইঙ্গিত। ওয়েন বলেন এটি কোনো বুটক্স বা প্লাস্টিক সার্জারির ফল নয়, বরং স্টেরয়েডের প্রভাব, যা শরীরের পেশি বাড়ালেও রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। তিনি আরো সতর্ক করে বলেন দীর্ঘদিন ধরে স্টেরয়েড ব্যবহারকারীদের মধ্যে আগ্রাসী প্রবণতা বেড়ে যায়, আর পুতিনের সাম্প্রতিক আচরণ ও সিদ্ধান্তগুলোতে সেই আগ্রাসী মানসিকতার ছাপ স্পষ্ট। ওয়েনের মতে পুতিনের দীর্ঘদিন ধরে একাকিত্বে থাকা, উপদেষ্টাদের কোয়ারেন্টাইনে রাখা এবং সাধারণ মানুষের সঙ্গে দূরত্ব বজায় রাখা সবই এর প্রমাণ হতে পারে। পুতিন অবশ্য দাবি করেছেন নির্যাতন ও গণহত্যার শিকার মানুষদের রক্ষার জন্যই সে ইউক্রেনে সেনা পাঠিয়েছে, কিন্তু পশ্চিমা বিশ্ব সেই দাবিকে ভিত্তিহীন বলছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন পুতিনের হাঁটার অস্বাভাবিক ভঙ্গি থেকে শুরু করে তার শারীরিক ও মানসিক পরিবর্তন সবকিছুই প্রমাণ করছে তিনি এখনো লড়াইয়ের জন্য শারীরিকভাবে প্রস্তুত এবং রাজনৈতিকভাবে কঠোর অবস্থানে রয়েছেন। তবে এই প্রস্তুতি তাকে কূটনৈতিকভাবে কতদূর এগিয়ে দেবে নাকি বিপদে ডেকে আনবে তা হয়তো সময়ই বলে দেবে।